আমার সালাম খানি মদিনা হতে যেথায় আছে মোর দয়াল আকা জেগে মদিনায় আমার মন যেতে চায় আমার প্রাণ যেতে চায় যেথায় আছে মোর দয়াল আকা জেগে মদিনায় সারা জীবন ভাবলে তুমি আমাদের লাগে সারা জীবন ভাবলে তুমি আমাদের লাগে হেরা গুহায় কাঁদলে কত একাই জাগিয়া আল্লে কোরআন খোদার বাণী আল্লে তৌহিদ মন্ত্র খানি আল্লে কোরআন খোদার বাণী আল্লে তৌহিদ মন্ত্র খানি মোদের তরে এত মায়া মোদের তরে এত মায়া কে দিলু তোমায় যেথায় আছে মোর দয়াল আকা জেগে মদিনায় আমার মন যেতে চায় আমার প্রাণ যেতে চায় যেথায় আছে মোর দয়াল আকা জেগে মদিনায় ও নবী গো রোজ হাসরি দিও মোদের দেখা ও নবী গো রোজ হাসরি দিও মোদের দেখা থাকবে না কেউ বন্ধু বান্ধব কাঁদবো যখন একা তুমি হাঁটি ধরে কাছে এসে পার করো ওই বিচার শেষে তোমার তরে মন যে আমার কাঁদে বেদনায় যেথায় আছে মোর দয়াল আকা জেগে মদিনায় আমার মন যেতে চায় আমার প্রাণ যেতে চায় যেথায় আছে মোর দয়াল আকা জেগে মদিনায় আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী বন্ধুগণ বাবাজি আমার সময় আমার কম অনেকক্ষণ ধরে স্টেজের উপরে বসে আছি সময় আমার অর্ধেকটা চলে গেছে মাত্র অর্ধেকটা সময় আমার কাছে আছে তবে আপনাদের কাছে একটি আবেদন যিনারা দাঁড়িয়ে আছেন দয়া করে সামনে এসে বসুন এখানকার কমিটিকে ধন্যবাদ জানাই চতুর্পার্শ্বে ঘেরা দিয়েছে যেন ঠান্ডা না লাগে ভিতরে ঠান্ডা আছে ঠান্ডা তো মনে হয় না তবুও কিছু লোক উঠে উঠে চলে গেল আর যাওয়ার কারণটা হলো এই যে আমরা দেশি লোক তো বলছে যে ইয়ার কি বলবে কিন্তু যদি মারা যান আর খবরটা হবে তো জানাজার নামাজের শরীকটা আমরাই হব বুঝলেন হয়তো কোনদিন হাত তুলে দোয়া করব আপনাদের জন্য আজকে এলাকার আলেমকে আমরা ভাবছি তুচ্ছ মনে করছি এটাই হলো আমাদের আসল বেমারি এরা যে নিজেকে কিভাবে সায়েন্সা ভাবে নাকি হ্যাঁ বলে এই বলবি হাসিম আর ইয়াকুব কি বলবে তো তুই কি বলবি ওরা ঠ্যাং একটার উত্তর দিতে পারবেন না বড় বড় লেকচার চায়ের দোকানে কি বলবি কি জানিস তুই কি জানিস তুই ধনী টাকাটা রে হ্যাঁ কোন জ্বালা খালি বলবি আমার এলাকার উঠলে আমাদের দিনাজপুরে এমন আলেম আছে যারা বাড়িতে পড়ায় তিনার স্টুডেন্ট ফাদলামি মনে করেছেন না এটা মৌলবি কি পারবে ওটা মৌলবি তো তুই কি পারবো তুই তো হাগে না খুঁজ মারি যাবে
আমার কথাগুলো একেবারে ঘিকির ঘাগা থাকবে, চাই ভালো কহ আর মন্দ কহ, অত পড়ুয়া নাই। আলহামদুলিল্লাহ 42 বার আলহামদুলিল্লাহ, পড়ুয়া করি না। রুজির মালিক আল্লাহ, এটা আপনাদের দয়া মেহেরবানি। আলেম ওলামা ভালোবাসে তাই ডেকে নিয়েছেন। এই তো অবস্থা আমাদের। আচ্ছা, আপনারা ওখানে কোন দুঃখে দাঁড়িয়ে আছেন বলেন তো? কোন দুঃখ আপনাদের? কোন দুঃখ হলে তোমার কহ, মুই তোমার দুঃখটা পূরণ করিম। 10 টাকা নেবেন? 10 টাকা নিয়ে যাও, দুহাই লাগে তোমার। তোরা আসো, তোরা তো আমার ভবিষ্যৎ। এতে আসো নি, ওই লাগে ভাগে এলা মানে ও এদিক থেকে ঢুকে ঢুকো ঢুকো ঢুকো, এতে করে আসো। উঠা উঠি করেন না, মুড খারাপ চাই খুব। সোজা কই দিন, পাঁচে মারবেন না, কাটবেন দেখা যাবে, কিন্তু আজ সোজা ইয়ার কি মনে করিয়া যেন গ্রামের মুলবি দেখা ফের কাছে ইয়ারা চান্দা করবে, তা চান্দা নম্বর মাফক দেন তো না, তো চান্দা নি দিবেন না কি দিবেন? এই জন্য বলেন ফজলে হক সেদিন কইল আমরা সবাই হারাম খোর। এটা মিলাবত কইল মোরা ফজলে হক, আমরা সবাই হারাম খোর। ওয়াগালা কথা কেন ওইবে নিজে কথা কেন বলে এই জন্য যে আমরা অসর বাইর করি না, যাকাত বাইর করি না। এগুলা নিজের পেটে দিচ্ছি তো, হারাম না খাচ্ছি তো কি খাচ্ছি? আর যার বেশি টাকা ওর বেশি মানে, যার টাকা বেশি 14 বার বার করে 3 বার দেবে, দিন না নাই, দিন না নাই, দিন না নাই। তবে সবাই নয়, কিছু আবার দানি আছে, আর কিছু গরিব আছে 5 টাকা নিয়ে আসছে, 5 টাকায় দিয়ে চলে উঠলে ইসমার মনে কাছে অ্যালার্জি হয়ে গেল। কিছু কিছু লোক সবার না। একবার মোহাম্মতের দুরূদটা শোনা যাবে, জোরে গো, জোরে পড়া, কিলা পড়েন বুড়ার মতো বলে আল্লাহুম্মা রাগদা জয় ওয়ালা আলি হাবিবানা ওয়ালা আলি আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট করে বলেন, আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোন আল্লাহ বলে না, কোন মুফতি নয়, কোন পীর নয়, কোন ওলি নয়, কোন মুহাদ্দিস নয়, আল্লাহ বলছেন। আল্লাহ ওরে বান্দারা শুনে নাও, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। ইবাদত করতে হবে, বندگی করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলা যাবে না, আর একটু জোরে। আল্লাহ বলেন এই নামাজ যারা আদা করে তারা খারাপ কাজ থেকে বিরত থাকে। नमाज खराब बुराई से रोकती है, बेहयाई से रोकती है। के बोलছেন আল্লাহ। আচ্ছা নামাজটা কার উপরে? যার ঈমান আছে তার জন্য নামাজ। বন্ধুগণ বাবাজি আমার, নামাজ আপনি পড়বেন, একটা কথা বলেন, ঈমান হলো একটা গাছ। গাছটাকে যদি আপনি জীবিত রাখতে চান তাহলে চতুর্পার্শ্বে আপনাকে সার দিতে হবে, চতুর্পার্শ্বে আপনাকে জল দিতে হবে, তবে ফল পাবেন। ঠিক ঈমানটাকে তাজা টাটকা রাখার জন্য আপনাকে নামাজ আদা করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, তাই নয়?
কিন্তু আমরা কতজন করি পীর কা দামান নাই छोड़ेंगे খাজা কা দামান নাই छोड़ेंगे। ওই দিন আল্লামা শামসুদ্দিন মাকরানা তিনি বললেন, আরে ভাইও শোনো, পহলে মসজিদ को भरो तब जाके मजार को भरो। পীরের মাজার আর মসজিদের লোক নাই। ভাবিয়েন না যে আমি ফের ওয়াহাবি দেওবন্দি সুন্নি কাট্টার। পীরের মাজারে উলামায়ে কেরাম ফতোয়া দিলেন, একটাই চাদর চড়াও, যতক্ষণ পর্যন্ত চাদরটা ফাটে না যায়, পুরানা না হয়ে যায়। আর আমরা জীবনে তো সেজদা করলাম না, কমলা বাড়িতে গিয়ে হাঁটু দুটো গেড়ে দিচ্ছি, মনে হচ্ছে ওর মতো আসে আর কেউ নেই, কিছুই জানে চলে গেল। খবরদার মুসলমান, তিনি লাস্টে একটা কথা বলেছেন, কত না ভালো হয় যদি আগে নামাজটা আদা করে নেন, মসজিদকে ভরিয়ে দেন, তারপরে পীরের মাজারে জিয়ারত করুন, আল্লাহর কাছে কাবিলে কবুল হয়ে যাবে। নামাজেই করলাম না, রোজাই রাখলাম না, নেক কাজ করলাম না, বন্ধুগণ সারাটা দিন ট্যাবলেট খেয়ে ঘুরে বেড়ালাম, আর সন্ধ্যা বেলায় গিয়ে পীরের মাজারে গিয়ে চুমো দিতে লেগেছি, তোর কোনো কাজে লাগবে না। আজকে চেনা যায় না কে হারামখোর আর কে ভালোখোর। বড় চিন্তায় পড়ে গেছে, একটা বেটা বেটে বিয়ে দিব, কে হারামখোর ট্যাবলেট খোর বুঝা যায় না। মুসলমান, আপনাদেরকে আমি বলতে চাই, আল্লাহ বলেন আমার ইবাদতের জন্য আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি। আপনি বলবেন মৌলানা শুধু ইবাদত করব তো বিন্দুল মার্কেটে মার্কেটিং কে করবে, যদি ইবাদত করব তো মহারাজায় কে যাবে, মোহিনীগঞ্জে কে যাবে, আপনার ভরতপুরে কে যাবে, আপনার কে কবি চাষ কে করবে, ধান খেতে কে যাবে, হাল বহিতে কে যাবে। মুসলমান গো, আপনি যদি নবীর ফর্মুলা হিসাবে চলেন, দেখবেন আপনার কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিতে থাকবে। জোরে বলা যাবে না? আর একটু হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। মুসলমান গভীর মনোযোগ, না বললে পারি না। কারা এরকম নামাজ আদা করলেন, যারা শয়নে স্বপনে গোপনে সংগোপনে বিজনে মসজিদের কোণে জঙ্গলের স্থানে আল্লাহকে ডেকেছেন, তারা বড় আল্লাহর নিকটতম পাত্র হতে পেরেছেন। কিন্তু মুসলমান, আমরা কিন্তু পীরকে মানি, পীরের আমরা অনুসরণ অনুকরণ করে চলি। পীর যা বলে, যতদিন পীর সাহেব থাকলো পীরের কথা মতো চলে গেল, কথা মতো চললাম, কিন্তু যেমনি পীর সাহেব চলে গেল আপনি আপনার নিজের জায়গাতে চলে গেলেন। না মুসলমান, আপনাকে একটা কথা আমি বলে দেই, পীরের খিদমত করুন, পীরকে মানুন, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলেছেন। সেদিন একটা জায়গাতে বলেছে, আপনি যে পীরের ওয়াজ করছেন, তো পীর শব্দটা কথা আছে কি কোরআনে? আইলে পীর শব্দ কোরআনে পাবেন না। আমি বললাম ভাত শব্দটা কোরআনে দেখান, আপনি ভাত। পানি শব্দটা দেখান কোরআনে, বলেন না। তদ্রুপ বন্ধুরে, কোরআন পাকে ওলি পাওয়া যায়, মুর্শিদ পাওয়া যায়। আমি আপনাদেরকে বুঝাতে এটাই চাইছি, যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা গভীর রাত্রিতে ওঠে আল্লাহকে রাজি করার জন্য ঠান্ডা ঠান্ডা জলে ওযু বানিয়ে নেয়। আচ্ছা বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জন্য পাঠিয়েছেন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জুম্মার নামাজ আদা করতে যান, আর জুম্মার নামাজে দেখতে পাচ্ছেন ওই জায়গাতে বলে বাদাল আম্বিয়া বিতাহকিক, তারপরে কি আছে আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক। জোরে বলা যাবে না? নবীদের পরে পরে জিনার স্থান মানব জাতির মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না।
তিনি নামাজ আদা করতেন। মুসলমান পাখিরা মনে করতে একটা গাছ, নামাজে দাঁড়িয়েছেন তো নামাজ আদা করেন। নামাজ কেমন নামাজ, যার তুলনা দেওয়া যায় না মুসলমান। তিনার নামাজ এত নামাজ, তিনি এত লম্বা সূরা পাঠ করতেন, তিনার নামাজের তুলনা থাকতো না। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন এত বড় একজন সাহাবী, এক ওয়াক্তের নামাজকে তিনি ছাড়তেন না, সদা সর্বদা নামাজ আদা করতেন। জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ? আজকে নামাজের কথা বললেই মানুষ ভেগে চলে যায়। আসুন মুসলমান, বাগদাদ শরীফের একটা ঘটনা না বললে পারি না। এখন যেমন আমার মহারাজা হাটে, মঈনগঞ্জ হাটে আপনার গরু বাছুর বিক্রি হয় কি হয় না? হয় না? ঠিক ওই জামানায় গোলাম বিক্রি হতো। গোলাম কি বিক্রি হতো? গোলাম বিক্রি হতো। বাগদাদের সরজমিনে গোলাম খরিদ করতে গেছেন বাগদাদের বাদশা। দেখতে 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 একটা গোলামকে পছন্দ হয়ে গেল। জোরে বলুন না। গোলাম বলে, আপনি আমাকে খরিদ করবেন? বলে হ্যাঁ হ্যাঁ খরিদ করব। বলে আমার তিনটি শর্ত আছে। বলে কি তিনটি শর্ত বলুন? বলে এক নম্বর শর্ত হলো, আপনি যদি আমাকে খরিদ করেন গো, আপনার বাড়িতে যাব, আমার ইচ্ছা অনুযায়ী একটা রুমকে আমি বাছাই করে নিব। জোরে বলা যাবে? আমার ইচ্ছা অনুযায়ী যেটা আমার মন চাইবে ওটাই নেব, আপনার কথা মতো নিব না। উনি ভাবলেন না যে আমার যদি সিংহাসনটা চাই, এটা বললেন না, ভেবে দে দেंगे, लो तुमको जो मांगोगे दिया जाएगा। বলে দ্বিতীয় নম্বর শর্তটা বলো। বলে যখন নামাজের সময় হয়ে যাবে, আমি আপনার কোনো কাজ করব না, যেমনি আজান হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমি নামাজের দিকে চলে যাব। বলে তৃতীয় নম্বরটা বলো। বলে যেমনি সূর্য উদিত হবে, সূর্য উদিত থেকে নিয়ে অস্ত পর্যন্ত আপনার কাজ করব, কিন্তু যখন সূর্য অস্ত চলে যাবে সঙ্গে সঙ্গে আপনার কাজ থেকে আমি বিরত, আপনার কোনো কাজ আমি করব না, আপনার কর্ম আমি করব না। বলে তিনটাই মঞ্জুর। তিনটাকে মঞ্জুর করার পরে যা আদান প্রদান হলো, নেওয়ার পরে তিনি নিয়ে চলে এলেন বাড়িতে। বলছে এটা রুম, এটা রুম, এটা রুম, এটা রুম দেখে নাও। একটা রুম পছন্দ হলো না। একজন আগে উঠে গেল, তারপরে পিছনে উঠে যাচ্ছে। বলে একসঙ্গে দুইজন উঠলে আমাদেরকে মারবে গুতা। একজন আগে গেল, তারপরে একজন। বন্ধুরে এইরকম কাজ করিয়েন না। একটু জলসাটাকে শুনুন। আমার পরে বড় 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 বক্তা আছে, দূর থেকে এসেছেন, গভীর মনোযোগ। পছন্দ হলো না একটা রুম, পছন্দ হলো না। কিছু দূর দূরে একটা রুম, বহু পুরানা একটা রুম, একটা কামরা, একটা ঘর। যেই ঘরের উপরে ঘাস গেজে গেছে, গোলাম বলেন হ্যাঁ এই রুমটা আমার পছন্দ আছে। জোরে বলা যাবে? আজকে মৌলানা ইয়াকুব আমি এসেছি, মুফতি গোলাম সামদানি সাহেব এসেছেন, জিকরুল্লাহ সাহেব এসেছেন, শায়রে সাহেব এসেছেন। যদি একটা খারাপ জায়গাতে থাকার জায়গা করে দেয়, বিছানা যদি ঠিক না হয়, বালিশটা যদি ঠিক না হয়, চট করে বলে দেবে এরা আমাদের সম্মান করতে জানে না। কিন্তু যারা আল্লাহ ওয়ালা হয়, যারা আল্লাহ বীর হয়, আল্লাহকে ডাকে, মুসলমান তারা কখনো পারি চায় না, বিছানা চায় না, তারা চায় একটা নির্জন জায়গা, যেন আমি গোপনে আল্লাহকে ডেকে রাজি করে নিতে পারি। আল্লাহু আকবার বলা যাবে? হাত তুলে বলা যাবে আল্লাহু আকবার? এভাবে উঠান না, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। আহা বন্ধুগণ, বাবাজি আমার, ঠিক ওই সময় ওই ঘরটা পছন্দ করলেন। কথা মোতাবেক তিনি নামাজের সময় নামাজ আদা করতে চলে যান। আহারে, যেমনি সূর্য অস্ত চলে যায় আর কোনো কাজে যায় না, আর কোনো কাজে যায় না। বন্ধুগণ, বাবাজি আমার, ঠিক ওই সময় একদিন বাদশাহ এশার নামাজ আদা করলেন। বাদশাহ এশার নামাজ আদা করলেন। এশার নামাজের পরে তিনি একবার চিন্তা করছেন, আমার গোলামকে একবার দেখে নি,
আমার গোলাম কি অবস্থাতে আছে দেখি না। এইরকম লাইট ছিল না, হ্যালোজেন ছিল না, টিউব লাইট ছিল না। ঠিক ওই সময় বন্ধুগণ বাবাজি আমার এক পা দু পা করতে 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 বাদশাহ যেন গোলামের রুমে গেলেন। দেখতে পায় গোলাম জর্জর করে কান্না করে আর বলে, আল্লাহ আমি গুনেহগার, আমি শিয়াকার, আমি অন্যায়কার, আমি অত্যাচারী মানুষ, আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মার্জনা করে দাও। আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দিনের বেলায় দুনিয়ার মালিকের কাজে লিপ্ত হয়ে যায়। তুমি না আমার হাকিকে মালিক, তুমি না আমার খালিক, তুমি না রহমান, তুমি না রহিম। আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মার্জনা করো। কোনো লাইট নাই, আলো নাই, হেজাক নাই। ওই জায়গাতে একটা ছিদ্র দিয়ে দেখার চেষ্টা করছে গোলামকে। গোলামকে দেখতে পাই না। গোলামের কান্না দেখে বাদশার চোখে জল চলে এসেছে। বাদশা কান্না করছেন। মুসলমান দেখতে পাওয়া যায় যখন রাত্রি 12টা হয়ে গেল, আল্লাহর তরফ থেকে একটা নূরের আলো গোলামের ঘরের ভিতরে প্রবেশ করলো। ও ভাই, ও দাদা, বট রে, সোনা মানিক আমার কলজার টুকরা তুই রে, বস। বলে, মৌলবি তুই বকতেই থাক, আমি শুনছি না, শুনবো না, শুনছি না, শুনবো না। হুজুর কাদরি মিয়া জালালউদ্দিন আশরাফ আশরাফি, উনার সঙ্গে জালসায় ছিলাম দাসপাড়াতে। তো নেতা লোকের তো স্লোগান আর কি হবে, তো গেছে কিনা, তো বলছে কাদরি মিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ, কাদরি মিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাকে क्या बोल रहा है, वो जो नारा लगा रहा है, तो बोले ये कैसा नारा है जी? ये कोई नेता होगा। हाँ, ওকে লোকে নিষেধ, আমি এটাই বলবো, দিওয়ানা হয়ে গেছে লোকটা, কাদরি মিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। হুজুর বলছে अच्छा तो लगता है, अच्छा तो लगता है, अब जैसा ही बोलो मोहब्बत से तो बोलता है ना। হ্যাঁ, তো আপনি যতই বলেন বসেন বসেন, ওই গিয়াসউদ্দিন তাহেরি বলছেন না, বসেন বসেন বইসা যান, বসেন বসেন বইসা যান, ঘোড়ার ডিম। এই যে অনুরোধ করেই যাইছি, করেই যাইছি, করেই যাইছি, বসেন, শুনেই নি পারে। বর তো বাইরে তো ফোন আসি, হ্যালো কোন দিচ্ছিস তুই, কোথাও তুমি, চলে গে, চলে গে। আর একটা কথা কর, জমে গে, শুনে না, দুহাই লাগা কথাটা। এই মেলা টেলা বসবা দেন নাকি, শুনেন, মেলা টেলা দেন না ভাই, ভিড় খান খালি যাতা বলে হেতা লোক আবার বাদ পাশে আমি যখন সময়, আচ্ছা বন্ধু আর বন্ধু আমি গল্প করাই বাড়াই, হক কথা বল, হক কথা। অনেক জালসাতে সকালবেলা যখন উঠে বাড়িতে আসি, একটা লোক এসে কাছে, নাম শুনিয়ে না, কাজে মৌলভী সাহেব জলসাটা মোর গজব হয়ে গেল, আস্তাগফিরুল্লাহ। কেন কজে মোর বেটা ভাগে, তোর বেটি ভাগে তো জলসাখানের কি দোষ বাড়ি, জলসাখানের কি দোষ, তুই আগেই ছাড়ে দিয়ে এই মোবাইলটা দিয়ে দি, হাই হেলে হেলে করতেইছে ভাই, হ্যাঁ গুতাইতেছে মোবাইলটা ভাই, আয়ালা জলসাখানের দোষ, হট হট বর্ষা বেহাদে যা, কত ওটি দিবাইনি মানা, মুঝে ওঠি দে দে, ওঠিয়া দে। এই যে জ্বালাটা, তা আমি আবেদন করব, মারে তোমার সঙ্গে যদি কোনো উপযুক্ত তোমার মেয়ে এসে থাকে, ও যদি বাইরে যেতে চায়, তুমি ওর সঙ্গে উঠে যাও, একা যেতে দিবি না। এটা তোদের কাছে আমার আবেদন, ওকে কখনো একা যেতে দিবি না। আমি চোখলা তো খানানি করা যাবে, যাবে কি রাস্তাতে বেড়াই যে স্কুল যাত, আমার দেখা পাই না নাই, ওই স্কুলের কাটা কানো চলাশির নদা ফরেস্ট কি কইবেন, কদি
কিছু কমে তো তোর বাপের কি চাই? মান সম্মান গেল কি কইবে নবী বলে কলজাটা ফাটে যায়। কিন্তু কইবার কিছু নেই। এই যে অবস্থা, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে বুড়া এগানো লোকটা ম্যাচ দাইলে পাগে খতম। কয়দিন পরে শুনবেন মৌলবি মরে পড়। পারলে দোয়াটা পড়েন, নি পারলে ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন খালি। হ্যাঁ না? দুঃখ থেকে গেল এটাই যে মানুষ শিক্ষিত হয়েছে কিন্তু জ্ঞানের অভাব হয়েছে। আগেকার লোক শিক্ষিত ছিল না, তাদের জ্ঞান ছিল। বলে কেমন করে? আগে আমি দেখেছি আমার মাস্টার যেহেতু এদিক থেকে যেত, আমরা সাইকেলে থাকলে নেমে যেতাম। এখন আমাদের ওস্তাদদের আমরা হাত জমি, যদি কোন মুরব্বী আসতো আমরা চেঁচিয়ে ছেড়ে দিয়ে এখনো। কিন্তু এখনকার জামানার কিছু ছেলে আছে ঠ্যাংটা উঠা দিলে বা হিলা ঠ্যাং, ওর বাপের সমতুল্য লোকটা দাঁড়িয়ে আছে, জ্ঞান কাণ্ড নাই, দিতে পারিস না। কি শিক্ষা দিলাম? আমাদের ইসলামিক চর্চাটা কমে গেছে। আমরা শুধু এডুকেটেড হতে চাই। আর এডুকেটেড হন না কেন, তোর সঙ্গে কমপক্ষে কোরআনের শিক্ষাটা দিন। জোরে বলুন না। আর একটু জোরে। বন্ধুগণ, বাবাজি আমার, দেখতে পেলেন ওই গোলাম কান্না করছে। রাত্রি 12টার পরে তার ঘরের ভিতরে একটা নূরের আলো এলো। দেখতে পাই কখনো রুকুতে থাকে, কখনো সেজদায় থাকে, কখনো আবার কোরআন শরীফ তেলাওয়াত করে। জোরে বলা যাবে না। বন্ধুগণ, বাবাজি আমার, দেখতে পাওয়া গেল ঠিক ওই সময় বাদশাহ আর বাড়িতে ফেরত হয়ে সিংহাসনে আসবে, ঘরের ভিতরে আসবে মনে নাই। ফজরের ওয়াক্ত পর্যন্ত হয়ে গেল, মসজিদ আজান হাঁকাতে লেগেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম। গোলামকে দেখে বলছে, আল্লাহ রাতটাকে একটু বড় করে দাও, তোমার আমি প্রাণ ভরে তোমাকে ডাকতে পারছি না। আল্লাহ দিনের বেলায় এই দুনিয়ার মালিকের কাজে আমি লিপ্ত হয়ে যাই। তুমি না আমার হাকিকি মালিক, তুমি না আমার রব। আল্লাহ রাতটাকে বড় করে দাও না কেন? ফজরের নামাজ আদা করলেন, গোলাম নিজের কাজে চলে গেলেন। বাদশাহ ভাবলেন হয়তো আজকের রাত্রিটার ইবাদতের রাত্রি ছিল, আগামী রাত্রিতে দেখতে হবে। তারপরে দিন আবার যেন বাদশাহ এশার নামাজের পরে ওনার ওই পার্শ্বে রুমে এসে দাঁড়িয়ে গেলেন, গোলামের কাছে দাঁড়িয়ে গেলেন। গোলাম কিছুই বুঝতে পারে না, আবার ঠিক ওই রকম কান্না করতে আছে। রাত্রি 12টার সময় এসে আবার ওই আলোটা ঢুকে গেল। দেখতে পায় গোলাম কেমন কান্না করছে, বাদশার কান্না থামে না। বন্ধুগণ, আবার ফজর হয়ে গেল, একই কন্ডিশন। বাদশাহ চলে গেলেন নিজের রুমে, নিজের ঘরের ভিতরে নামাজ আদা করলেন। তিনার বেগম সাহিবা, বাদশার বেগম এসে বলে, ও আমার স্বামী, আমার সরতাজ, 2 রাত্রি ধরে তোমাকে আমি বিছানায় পাচ্ছি না, তুমি যাচ্ছ কোথায় বলো? ওই সময় বাদশাহ বললেন, বিবি জান আমার শুনে নাও, আমার সহধর্মিনী শুনে নাও, ওরে আমার অর্ধাঙ্গিনী শুনে নাও। আজকে তোমাকে আমি এমন একটা জায়গাতে নিয়ে যাব, তুমি আশ্চর্য হয়ে যাবে। আমি যদি এই মৌলানা হাসান সাহেবকে বলি, গল্প করতে করতে যদি বলি একটা গল্প থেকে গেল, আপনাকে ইম্পর্টেন্ট গল্পটা কালকে বলবো, এই গোপনীয় কথাটা কালকে বলবো। গোটা দিন শুধু মনটার ভিতরে দূর দূর করবে, কি যে বলবে কি না বলবে, কি যে বলবে কি না বলবে। তিনার বেগম সাহিবা বলেন, জাহাপানা আলম পানা, দয়া করে বলুন। বলেন, না না না, এখন নয়, আজকে যখন এশার নামাজ আমরা আদা করব, এশার নামাজের পরে তোমাকে নিয়ে আমি সেই জায়গাতে যাব। এশার নামাজ হয়ে গেল, হওয়ার পরে বাদশাহ এবং বাদশার বেগম বলেন, চলো চলো চলো। বাদশাহ বলে, চলো রে বেগম, চলো চলো। চলে গেলেন আবার যেন ওই গোলামের ঘরের দিকে। গোলাম আবার কান্না
করে, আল্লাহ দিনের বেলায় আমি এই দুনিয়ার মালিকের কাজ করে, তুমি আমার হাকিকে মালিক, তুমি আমার খালিক, তুমি আমার রোজে মাশারের ময়দানে হিসাব নেবে। এই দুনিয়ার মোহে পড়ে নিজের সংসারকে চালার জন্য আল্লাহ আমাকে বিক্রি করে দিয়েছে, কিন্তু আজকে তোমাকে প্রাণ ভরে ডাকতে পারছে না, এত কান্না করছে। গোলামের কান্না দেখার পরে মুসলমান বাদশার বেগম কান্না করতে শুরু করেছিলেন। বাদশা বলে এখনো অনেক দেরি আছে, মুখটাকে চাপে ধরে বললেন দাঁড়াও, গোটা রাত বাকি আছে, গোলামের দৃশ্যটা দেখে নাও। রাত্রি 12টা হয়ে গেল, আবার নূরের আলো ঢুকে গেল, দেখতে পান গোলাম কান্না করে। দুই স্বামী স্ত্রী মিলে, বাদশা বাদশার বেগম মিলে এত কাঁদছেন, কিন্তু চোখের জল ঝরাচ্ছে, আর ওদিকে গোলাম কান্না করছে। সকাল হয়ে গেল, ফজরের নামাজ হয়ে গেল, বাদশা বাদশার বেগম দুইজনে মিলে ঘরের ভিতরে গেলেন, নামাজ আদা করলেন। আদা করার পরে বলে, স্বামী গো, এতদিন ধরে আমরা দেখি নাই, ওটার হিসাব আমাদের দিতে হবে না, কিন্তু শুনে নাও, এই গোলাম আমার মনে হয় যতদিন ধরে আমাদের বাড়িতে এসেছে, একটা রাত্রি কোনোদিন বিছানায় ঘুমায় না। 3টা রাত্রি কেটে গেল, 3টা রাত্রি শুধু এই ইবাদতের মধ্যে কাটালেন। আর আজকে এটাও দেখতে পেলাম এত কাঁদছে, তিনি বলছেন আল্লাহ রাতটাকে বাড়িয়ে দাও। শোনো গো আমার স্বামী, আমার সরতাজ, এতদিন দেখি নাই, কোনো ব্যাপার নাই, আমি আবেদন করতে চাই, এই গোলামকে আর গোলামি করাইও না, আজাদ করে দাও, আজাদ করে দাও। তাকে বলে দাও তুমি ঘরের ভিতরে থাকো, তুমি ইবাদত করো, তুমি বন্দেগী করো, তুমি আল্লাহকে ডাকো, আমরা আজ থেকে তাকে আজাদ করে দিতে চাই। গোলাম ছিলেন কিন্তু ফাঁকি দিতেন না। মুসলমান তাড়াহুড়া করে নামাজ পড়ে বাদশার কাজের দিকে চলে যাচ্ছেন। যখন সময় দেখতে পাওয়া যায়, বাদশা বলে গোলাম তুমি আমার কাছে আসো। তিনি আসলেন, সালাম জানালেন, উত্তর দিয়ে দিলেন। বাদশার চোখে জল, বাদশার বেগম পর্দার আড়াল থেকে দেখছেন। বাদশা বলেন, ওরে আমার গোলাম, আজ থেকে তোমাকে আমার কোনো কাজে যেতে হবে না। বাদশা যেমনি বললেন, গোলাম বলছে, হুজুর আমি কি অপরাধ করলাম, আমি কি অন্যায় করলাম বলুন, কিসের জন্য আপনি আমাকে কাজে যেতে দিচ্ছেন না, আমার অপরাধ বলুন না। বলে, গোলাম রে, তোমার কোনো অপরাধ নাই, অপরাধী আমি। বলে, কি করে? বলে, আজ থেকে 3 দিন হয়ে গেল, তোমাকে আমি দেখেছি, তুমি কান্না করেছো, সেজদা করেছো, আল্লাহকে ডেকেছো, তোমার কান্না দেখে আমার হৃদয়খানা কেঁপে কেঁপে উঠেছে। আমার বেগম সাহিবা গিয়ে তোমাকে দেখেছে, তুমি এত কান্না করেছো, তোমার কান্না তো দেখলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা নূরের আলো তোমার ঘরের ভিতরে ঢুকিয়ে দিল, তোমার সম্পূর্ণ দৃশ্যটা দেখেছে। গোলাম আমার কাজে আর নয়, যদি আমার কাজে তুমি যাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে যারা যারা হিসাব দিতে হবে। তা নয় রে গোলাম, তুমি আজ থেকে আজাদ করে দিলাম। বলে, হুজুর আপনি আমাকে এমন কথা বলবেন না, আমাকে কাজে যেতে দেন। বাদশা বলেন, আমি জানতাম না তুমি এত বড় নামাজি, এত বড় পরিষ্কার, এত বড় বুজুর্গ ব্যক্তি, আমার জানা ছিল না, আমি সাধারণ গোলাম ভেবেছিলাম। আজ থেকে আমি তোমাকে আমার বাদশা মনে করি, আমাকে গোলাম মনে করি। জোরে বলুন না। বন্ধুগণ, বাবাজি আমার, আল্লাহর ইবাদত বন্দেগী করুন, আল্লাহকে ডাকুন। আল্লাহ যদি রাজি হয়ে যায়, গোটা জগৎ আপনার কদমের নিচে হয়ে যাবে। জোরে বলা যাবে না? আর একটু মহব্বতে বলুন না, হাত তুলে বলুন না। बिरादर हक ने पैदा किया बंदगी के लिए, हक ने पैदा किया बंदगी के लिए, दोनों आलम बने हैं नबी के लिए। हाथ तुले बोला जाए अल्लाहु আকবার। এই দাদা, এই বাচ্চাটা বাড়ি কোথায়? তো বাড়ি কোথায়?
তোর এটা চোখ দিবি 3 লাখ টাকা দিব, দিবি দিবি না কেন? দে 3 লাখ টাকা দিব। 10 লাখ বলে আপনি আপনার গোটা প্রপার্টি দিল দিব না, আপনার চোখ আমি, আমার চোখ যদি কেউ আমি দিব না আপনিও দিবেন না। এই চোখ আল্লাহ আপনাকে দিয়েছে ভালো দেখার জন্য, ভালো জিনিসকে দেখার জন্য দিয়েছে কিনা বলেন? হ্যাঁ বলেন না? কিন্তু আমরা কি করলাম? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ নামাজ পড়ে আর লুকিয়ে লুকিয়ে বেন্দুল মার্কেটে গিয়ে লটারি কাটে। লজ্জা লাগে না, শরম লাগে না? যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাত দিয়েছেন কোরআন ধরার জন্য। আল্লামা ইস্তেকামত ভাগলপুরে একটি কথা বলতেন, তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন, আল্লাহ তিনাকে জান্নাতবাসী করে বলুন আমিন। তিনি বলতেন উস জমানে में कभी आलिम को देखा तो बच्चा बोल रहा था आई लव यू, कभी मस्जिद को देखा तो बोला आई लव यू, कभी मदरसा को देखा तो आई लव यू, माँ को देखा तो आई लव यू, पिता को देखा तो आई लव यू, जी अच्छे आदमी को देखा तो आई लव यू। आई लव यू मानेটা কি বলুন? आई लव यू মানে কি? আমি তোমাকে ভালোবাসি, है ना? আমি তোমাকে ভালোবাসি। কিন্তু মুসলমান এই জামানার ছেলেরা আমরা তেমন নয়, তেমন নয়, আমরা একটু আলাদা টাইপের কিনা। মাকে কখনো আই লাভ ইউ বললাম না, বাবাকে কখনো আই লাভ ইউ বললাম না, বোনকে কখনো বললাম না। নিজের বোনকে পরের বোনকে বলা যাবে না। বন্ধুগণ, মাদ্রাসা দেখে কোনদিন আই লাভ ইউ। কিছু কিছু লোক আবার এই কথাটা বলে জলসা এত করে কি হবে, জলসা এত করে কি হবে, है ना? তাহলে শ্বশুরের গান গাবে। লোকটা লটারি কাটে, ওটার বিরুদ্ধে আপনার কোনো কথা নাই। লোকটা সুদ খায়, হারামখোর, সুদখোর, টাকা নাড়তে মজা লাগে, তোর বাটাম ফিল হবে, বাটামটা ঢিল হবে তো। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, এই ইমানদার করে না তোমরা সুদ ভোগ করিও না। সুদ সেদিন একটা ক্লিপ দেখলাম হযরত, বলছে একটা মদখোর যদি জুম্মার দিনে আগের লাইনে বসে, বলছে মদখোরটা চলে আসছে রে, মদখোরটা চলে আসছে, মদখোরটা ফের নামাজি হয়েছে। আরে ওকে মদ খেয়েছে না জানি তোবা করে যদি চলে আসে, কিন্তু আপনি যে জামাতের সর্দারটাকে করে রেখেছেন সুদখোর, ওকে কেন বাতিল করছেন না? ও তো হারামখোর, মদ খেতে। ও ওর যে 3 তলা বিল্ডিংটা আছে ওর জন্য মাফ নাকি? মাফ। গরিবকে আজকে মানুষ মনে করি না আমরা, আর গরিব ছাড়া কেউ চলতেও পারবে না। এই জন্য কোন কবি লিখেছেন গরিব বাঁচাও, গরিবে হারাও, বারবার কোরআনে ঘোষণা, ধনী গরিব ভাই ভাই এ কথা বলিয়া যেও না। তাই ধনীর পরে যাকাত ফরজ করেছেন রহমান, গরিব তুমি শরীর দিয়ে বাঁচাও ধনীর মান। বিশ্ব নবীর জন্ম দিবস ফাতিয়া দুয়াস্তাম। আজকে গরিবকে নিয়ে তাচ্ছিল্যতা। আরে ইমাম ইমামতির লায়ক, সরদারের লায়ক ওই ব্যক্তি, সেক্রেটারি ওই ব্যক্তি হবে যেই ব্যক্তি ইমাম না থাকলে 5 টাইম নামাজ পড়াতে পারে, ওকে রাখে। তাকে না রাখে মৌলভী ইয়াকুবের বেটা হাগার পরে পানি নিতে জানে না, পয়সা वाला ওকে দিয়ে দিই, এই যাকে সেক্রেটারি, ও তো হারামখোর। চাই মৌলভীর বেটা হোক আর মুফতির বেটা হোক আর যে কারো বেটা হোক, फिर वो रही हाथ चुमছে সেক্রেটারি, হ্যাঁ সেক্রেটারি আর সুদখোর মানে। আল্লাহ রাব্বুল আলামিন একটি কথা আপনাদেরকে আমি বলে দেই, পীরকে মানেন, পীর মানা আমাদের জন্য মুস্তাহাব কিন্তু ফরজ নয়, ওয়াজিব নয়। আর মা বাবার খিদমত করা বলা হয়েছে ফরজ। জোরে বলুন, হাত তুলে বলা যাবে না। পীরকে খুব খাওয়ালাম,
পীরের আমি খেলাপ নাই। পীর আসলে আপনি ডিম নিয়ে আসলেন, চমচম নিয়ে আসলেন, দুধ চমচম আপনি নিয়ে আসলেন, ইত্যাদি ইত্যাদি গোশপালা মাংস করলেন, কিন্তু আপনার মায়ের জন্য এক টুকরা মাংস আপনার জুটে না কেন বলুন? আপনার বাবার জন্য আপনার কেন জুটে না? শ্বশুর শাশুড়ি চলে আসলো, বাবু বাবু বাবু, মা মা মা, কিসের মাতর বাড়ি? নিজের শ্বশুর শাশুড়িকে জানতা বাপের চাইতে, মায়ের চাইতে শ্বশুর শাশুড়ি আপনাকে ভালোবাসতে পারে। যতদিন আপনার কাছে টাকা থাকবে, উনার মেয়েটাকে খাওয়াবেন, তখন আপনাকে বলবে আমার জামাই লাখপতি করোড়পতি। আর যেদিন ভিখারি হয়ে যাবে, মোর মেয়েটা হাতে পারে পারে, মোর মেয়েটার কষ্ট হয়ে গেল। কিন্তু বাপকে যদি কষ্টে রেখে দেন, মা যদি খাবার না পায়, কোনদিন বলবে না যে আমার ছেলেটা আমাকে খাবার দেয় নাই। বলবে একটা মশলার কথা শুনুন, উঠে যায় না তো ভাববো যে আমার কথাগুলো আপনাদের চোট লাগছে। আর চোট লাগলে মুরগি নেই, লাগলে মুরগি বাড়ে। ডাকবেন তো ভালো, ডাকবেন তো যাও। 16 আনা 20 আনা, 12 টাকা 3 আনা। আজকে আমার মুখটা গেল তাই এরকম বলছি আর কি। আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এতটি লোক আপনারা বসে আছেন এই গভীর রাত্রিতে। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, তাজা রাখুক, টাটকা রাখুক। বলুন আমিন। এটাও তো বলতে শিখি নাই যে কখন আমিন বলতে হবে, কখন সুবহানাল্লাহ বলতে হবে, কখন আলহামদুলিল্লাহ, কখন আল্লাহু আকবার, জানি না। এগুলা শিখেন, আলেমের কাছে যান, হ্যাঁ না? এটা কিন্তু আমরা করলাম না। আপনি নামাজ পড়ছেন, ছেলে দাদা পড়ছেন তো, তালিবে ইলম, চেহারা সুন্দর, আচ্ছা ছাত্র, সুবহানাল্লাহ, ছাত্র তালিবে ইলমের দরজা। ওরে বাপ রে, আল্লাহ এদের যে পাগুলোকে কি বানাইছে, জোরে বলুন না। এদেরকে আদর করা ইবাদত। বলো বলো, আরো আসতে পারলে ঘুমান। এদের পায়ে আল্লাহ কি দিয়েছে? এরা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, আর পার্শ্বে বালিয়াডিঘি কবরস্থান, আমি এতগুলা কবরস্থান তো দেখি নাই, বালিয়াডিঘি কবরস্থান পার্শ্বে দিয়ে হেঁটে গেল, যদি কোন কবরে আযাব হয়ে থাকে, এই তালিব ইলমের পায়ের বা দৌলতে আল্লাহ 40 দিন আযাবকে maaf করে দেয়, হ্যাঁ না? তো আপনি ছেলে নামাজ পড়ছেন, ফরজ নয় নফল নামাজ, শুনুন, ফরজ নয় নফল নামাজ পড়ছেন। ওই সময় বলছে, ও বেটা হাসিম, তুমি আমার কাছে আসো। মার বাবা ডাক দিয়েছেন, তুমি আমার কাছে আসো, লাল আমার কাছে আসো, আমার কাছে আসো। শরীয়তের বিধান হলো বাবা, আপনাকে নফল নামাজকে ছেড়ে দিয়ে আগে মা বাবার কথায় সাড়া দিতে হবে। নফল নামাজ আপনি পড়েও পড়তে পারবেন, আপনি কাজা আদায় করে নেবেন, কিন্তু মা বাবার কথা শোনা, মা বাবার কথাকে সাড়া দেওয়া ফরজ বলা হয়েছে। হায়রে মুসলমান, কেমন ছিলেন ওই জামানার লোকেরা? নামাজ কাকে বলা হয়, এই নামাজ সম্পর্কে আর একটি কথা বলবো। আমার বক্তব্যকে আমি এর দিকে নিয়ে যাব। একবার হাত তুলে কি বলা যাবে আল্লাহু আকবার? জোরে বলুন না আল্লাহু আকবার। যেই আল্লাহ আপনাকে আমাকে টিকিয়ে রেখেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন একজন সাহাবী ছিলেন যার নাম ছিল হযরত রুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা।
জিনার তুলনা ছিল না, জিনার তুলনা ছিল না। যা যিনি এত বড় একজন আল্লাহর নবীর সাহাবী গো, আরে মুসলমান গো, আজকে যদি বলি মাওলানা হাসান সাহেব চলুন নামাজে যাই, মাওলানা হাসান আপনাকে বললেন, বলে আমার তো শরীরটা ঠিক নাই। আপনার শরীর কেন ঠিক নাই? জিন্স প্যান্ট লাগিয়েছেন, সুন্দর শার্ট পরেছেন, মাথায় চিরুনি করেছেন, বুট লাগিয়ে দিয়েছেন, কেন আপনি বলছেন শরীরটা খারাপ? বলে মৌলভী সাহেব পেশাব করতে গিয়ে জল আমি নিতে পারি নাই, তাই জন্য নাপাক হয়ে গেছে। আল্লাহর প্যারা দুলারা নবী বলেন, নাপাক অবস্থায় জমিনের উপরে চলা হারাম। আকার করকে জমিন पर चलना भी हराम है, बस एक जगह चलना चाहिए, कहां? जहां आप तवाफ करेंगे, जहां तवाफ करेंगे वहां अकड़ करके चलिए। सफा मरवा पे जान, दौड़ लगाएं, जोड़े बोलो ना। আর একটা কথা বলবো, শুনবেন কি? মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু হাত জোর করে। আচ্ছা বলেন, নবী পাক বলেন আর দুআ মুকুল ইবাদ, সমস্ত ইবাদতের মগজ হলো দুআ, সমস্ত ইবাদতের মগজ দুআ। এই যে বাবাটা আছে, আমার বাবাটা, এটা বাবা, এ এত সুন্দর চেহারাটা, সুবহানাল্লাহ, 500 অন্তরা, অন্তরার লোক। সেদিন তো অন্তরা গেছিলাম, মোটরসাইকেলের মিস্ত্রি, ঠিক আছে, বসে যা, বসে যা, চলে যাবেন। অন্তরার লোকটা বসো, পিছনে বসো, ঠিক আছে। খুব গভীর মনোযোগ ভাইজান, খুব খুব ধ্যান দিয়ে শুনবেন। আচ্ছা, এই বডিটাকে কন্ট্রোল কে রেখেছে ভাই? মাথার মগজটা। মাথার মগজ যদি পানি লেগে যায়, বলবে চলো রাঁচিতে, না বহরমপুরে চলো, না কোনো ডাক্তারের কাছে চলো। বন্ধুগণ, বাবাজি আমার, আজকে কিছু দল লোক বের হয়েছে, দোয়া নাই। সেদিন একটা জানাজার নামাজে গেলাম, জানাজার পরে আমরা দোয়া করি কি করি না বলুন? জানাজার পরে দোয়া করি। ঠিক ওই সময় দেখতে পাওয়া গেল আল্লাহ আল্লাহ যার তুলনা দেওয়া যায় না। বন্ধুগণ, সবাই দোয়া করছে, চোখের জল ঝরাচ্ছে, 2-3টা গেছে ওহা বাড়া, হাতলা ঝুলায় রাখা দিয়া। তাই বললাম, তোমাকে আসবা কে কইল? কি আসবা কইল? দুয়াই যদি করবি না তো আসছিলে কেন? কিসের জন্য আসলি? বলছে আমাদের মৌলভী বলছে দোয়া নাই, বলছে কিছুদিন তোকে জারুয়া বলবে। আচ্ছা, নারে তাকবীর, नारे तकबीर, नारे रिसालत, नारे गौसियत, शायर इस्लाम नादिर रजा जमाली साहब क़िबला, नारे तकबीर, नारे रिसालत। बैठिए, बैठिए, बैठिए। मोहब्बत একবার জোরে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ, या रसूल अल्लाह। দেখছেন শায়রে ইসলাম, চেহারা নুরানি, আমার মতো কালো আলো, মাথাটা কালো, ইসমেটা বড়, বুঝতে পেরেছেন? ये गोरे आदमी है, इंशाअल्लाह इनार মধুর সুরে আওয়াজ আর গজল শুনতে পাবেন না শরীফ, है ना? আল্লাহ যেন ওনাকে হায়াত দারাজ করে, বলুন আমিন। খুব গভীর মনোযোগ কথাটা বলবো, আমার বক্তব্যকে আমি সমাপ্তির দিকে, আর আমার সময় নাই, নাই চলে এসেছে। জানেন, টেকার টেকার গাড়ি, টেকার এখন তো টেকার নাই, আলফালা, আপনার পিন্দুল থেকে হেমতাবাদ হয়ে রায়গঞ্জ, তো ওর পিছনে যখন এটা লাগবে তখন আগে ও যাবে। তার মানে আমার পিছনে লেগে গেছে, আমাকে এখন খতম। বলেন না ইয়া গৌস, ইয়া গৌস, ইয়া গৌসে আজম, সুবহানাল্লাহ। খুব গভীর মনোযোগ। হযরত রুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিছনে 5 টাইম নামাজ আদা করতেন, নামাজ 4 টাইম দোয়া করতেন।
এক টাইম তিনি দোয়া করতেন না, ওটা ফজরের সময়। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হযরতে রুবাইয়া 4 টাইম দোয়া করে, ফজরের সময় দোয়া করে না, ছোটে বলে যায়। বন্ধুগণ বাবাজি আমার, দেখতে পাওয়া গেল, বলে আগামী কালকে যদি চলে যায়, আমার রুবাইয়াকে তোমরা বলে দেবে যেন আমার সঙ্গে দেখা করে যায়। যেমনি সালাম ফিরিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে তিনি রওনা হয়ে গেছেন। একজন সাহাবী রাসূল দাঁড়িয়ে বললেন, ও রুবাইয়া, নবী তোমাকে দেখা করতে বলেছে। যেমনি বলে দিলেন, হাই মুসলমান, দেখতে পাওয়া যায় দাঁড়িয়ে গেলেন, কিন্তু চোখের জল ধরে রাখতে পারছেন না, ঝরঝর করে কান্না করে। দেখতে পাওয়া গেল ইহন সময় আল্লাহু আকবার, নবী আমার বলেন, রুবাইয়া তুমি কান্না কেন করছো বলো, কান্নার কারণটা বলে দাও। চট করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন দোয়া করি না? আপনি তো জানেন আমি একজন গরিব, আমি একজন দুস্থ মানুষ, আমার বাড়িতে একবেলা খাবার থাকে, একবেলা খাবার থাকে না। তবে হ্যাঁ বলো, কিসের কারণে তুমি চলে যাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আর আমি আপনার পিছনে 5 টাইম নামাজ পড়ি, কিন্তু ফজরের সময় দোয়া করতে পারি না। আমাদের একখানি বস্ত্র, এই বস্ত্র দিয়ে আমি নামাজ পড়ি, আমার স্ত্রীও নামাজ আদা করে। বলে কারণটা বলে দাও, রাহমাতাল লিল আলামিন। নবী গায়বের সংবাদদাতা সবকিছু জানেন, জানার পরে বলে, তিনার মুখ থেকে শুনতে যাচ্ছে যেন ট্রান্সলেট হয়ে যায়। আজকে আমার মতো আলেম যেন আপনাদেরকে বোঝাতে পারে। মুসলমানি হন সময় বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, একখানি কাপড় আমি তাড়াহুড়া করে চলে যাই, যাওয়ার পরে কাপড়টা খুলে দিই, আমার স্ত্রী নামাজ আদা করে। আমি একটা বাড়িতে গর্ত খনন করে রেখেছি, যখন আমি আমার কাপড়টাকে খুলে দিই, তখন আমি ঘুরতে নেমে যাই, আমার স্ত্রীকে দিয়ে দিই, নামাজ আদা করে। আর আমি যখন এই কাপড়টা পরিধান করে আমার স্ত্রীকে আমি গর্তে নামিয়ে আমি নামাজ আদা করতে আসি। কিন্তু 4 টাইম একটু সময় বেশি থাকে, ফজরের সময় কিন্তু সময় পাওয়া যায় না। আমি চিন্তা করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই ইমানদার গণেরা নিজে বাঁচো, নিজের আহলে পরিবার বর্গকে নিয়ে বাঁচো। তাই আমি চিন্তা করে আপনার পিছনে যদি আমি দোয়া করি, ইয়া রাসূলুল্লাহ, সূর্য উদিত হয়ে যাবে, আমার স্ত্রীর নামাজ কাজা হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? যখন ঘটনাটা বলছিলেন, নবী পাকের চোখ দুটো লাল হয়ে গেল, সাহাবীরা টস করে কাঁদছিলেন, রুবাইয়ার চোখ থেকে ঝরঝর করে জল প্রবাহিত হলো। মুসলমান, তাহলে চিন্তা করুন, ওই জামানার মায়েরা কেমন নামাজ আদা করতেন, আর সাহাবী রাসূল, তিনাদের তো তুলনা দেওয়া যাবে না। हक ने पैदा किया बंदगी के लिए, विद्रोही कवि बोले, भोरेर बासी ভোরের বাঁশি যখন বাজে, মুমিন লাকের দিলে লাগে। জোরে বলা যাবে? ভোরের বাঁশি যখন বাজে, মুমিন লাকের দিলে লাগে। ঘুমের মরা অমনি জাগে, ঘুমের মরা অমনি জাগে। ওই বাঁশির সুরে মুহাম্মাদের নাম কে বা প্রথমে ডাকিলে, কার নামে রই মহান বাঁশি। মক্কাতে উঠিল সোর, বাঁশি বাজে সুমধুর। মক্কাতে উঠিল সোর, বাঁশি বাজে সুমধুর। বাঁশির সুরে জগৎবাসী, বাঁশির সুরে জগৎবাসী পাগল করালে, কার নামে রই মহান বাঁশি। চাইব না আপনার কাছে বেশি কিছু, একটা মাদ্রাসা চলছে, একটু পরে দেখতে পাবেন দস্তারবন্দি হবে, কেরাতের দস্তারবন্দি হবে। শুদ্ধ ভাষায় যারা পড়তে পারে কোরআন,
তিনাদের মাথায় দস্তার দেওয়া হবে, পাগড়ি দেওয়া হবে। এই মঞ্জার আপনারা দেখবেন। আল্লামা মাওলানা আজিজুর রহমান সাহেব কিবলাকে আমি ধন্যবাদ জানাই। বড় প্রচেষ্টার পরে একটা জায়গাতে এসে দাঁড়িয়েছেন, তিনি এখান থেকে কেরাতের দস্তার দিচ্ছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এটার প্রয়োজন আছে কি নাই বলুন? আছে? আপনাদের কাছে বেশি চাইবো না, শুধু একটা লোক কিংবা দুটা লোক। গতবারে এসেছিলাম 10,000 চেয়ে বোকা বনে গিয়েছিলাম, 25,000 টাকা করে দান করেছিল একজন। তাই এবারও আপনাদের কাছে আমি চাই, মুসলমান কোন আল্লাহর বান্দা যদি থাকেন, 25,000 টাকা দেওয়ার মতো কোন মানুষ আছেন কি? 25,000 টাকা দেওয়ার মতো একটা লোক যদি থাকেন, উঠে আসবেন। দোয়া আমি করব আমার সঙ্গে, ইনি মুসাফির, ইনি দোয়া করবেন। 25,000 টাকা একটা লোকের কাছে চাইছিলাম। দয়া করে মেহেরবানি করে আমার পরিবারের সুপার সুপার বক্তা আছে, হিটলার বক্তা আছে, এনারা আপনাদেরকে কাপায় রেখে দিবেন, কেউ যাবেন না। 25,000 টাকা কে দিল? শরীফুদ্দিন বাড়ি नारे तकबीर घुमा जाओगे नारे तकबीर नारे रिसालत नारे हैदरी फैजाने मखदूमे पाक मसला के आला हजरत 25,000 টাকা শরীফুদ্দিন সাহেব 12 নগদ নগদ আর 13 বাকি ইনশাআল্লাহ দিবেন। তিনি 25,000 কেনার বাবা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে। वाह है ना? मिट जाए गुनाहों का तशव्वुर ही जहां से इकबाल, अगर हो जाए यकीन कि अल्लाह देख रहा है, अगर हो जाए यकीन कि अल्लाह देख रहा है, दिल पाक नहीं तो पाक हो नहीं सकता इंसान। वरना इब्लीस को भी आते थे वुजू के फराइज बहुत। सर झुकाने से नमाज ज्यादा नहीं होती, दिल झुकाना पड़ता है इबादत के लिए। इकबाल ने तोड़ दी तस्बीह लिए, क्या कील के नाम लो उस खुदा का जो बेहिसाब देता है। कोई इबादत की चाह में रोया, कोई इबादत की राह में रोया। अजीब है नमाज मोहब्बत का सिलसिला इकबाल, कोई कज़ा करके रोया, कोई अदा करके रोया। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसियत, जिंदाबाद 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 हमदाबाद हमदाबाद আমাদের ওখানে हमदाबाद। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। গোলাম মুস্তাফা বললেন না, গোলাম মুস্তাফা দিয়েছেন। আহা কে রে কে রে, আরে কে দিলা রে? তোর বাবার নামটা বলি না বাবু। আরে 200 টাকা দিল জাহাঙ্গীর আলম। আর তোর বাবার নাম বলবি না? আব্দুল্লাহ বাপরে, তোর বাবার নাম খয়বর আলী, বাবার নামে 1100 টাকা। আর জাহাঙ্গীর আলী 200। এটার নামটা জোরে লাগানো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বলে এইটার ভিতরে দেখানোর লক্ষ্য না, এটারও দামের মূল্য আছে। এটা কম টাকা নাকি? গরিবের টাকা, রক্ত ফোটা টাকা। জোরে বলেন না। নবী পাক বলেছেন, পয়সাওয়ালা থেকে গরিব 500 বছর আগে জান্নাতে যাবে। তাহলে কি তাহলে কি বড় লোকরা যাবে না? হ্যাঁ যাবে, যদি অসর যাকাতটা ঠিকমতো বাইর করে, ওরাও যাবে জান্নাতে। আচ্ছা, ওয়ান ক্লাসের ছেলেটা যখন পড়াশোনা করে বোঝাটা কম থাকে না বেশি থাকে? কম থাকে। যখন মাধ্যমিক দিতে যায় তার বোঝা বেড়ে যায়। আরে যার মাল বেশি তাকে হিসাব বেশি দিতে হবে, যার মাল কম তার হিসাব কম, है ना? সুবহানাল্লাহ। এনা দিয়েছেন শাহাবুদ্দিন সাহেব, গোলাম মুস্তাফা 25,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গোলাম মুস্তাফা বাইরে থেকে
কি নাম 2000 ঠিক আছে 200 টাকা উনি দিবেন কুরবান আলী আসে দাদু দাদির নামে ইনশাআল্লাহ। আরে 200 টাকা তো দিয়েছেন না মরল টলে দিল খুলে দিয়েছেন। নারে তাকবীর, নারে দেন আপনি 25,000 দেন। কত আছে? ওনার ছোট ভাই 21,000 চাপ দেওয়া যাবে না, যা দিয়েছে দিয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ না না রে তাকবীর। আমি কে কাগজ জোর করে নিলাম টাকা? করলাম কি এবার কেন পাঁচের মুখ ঢুকান কেন? সুবহানাল্লাহ। হযরত আপনার চেহারাটা তো ভালো লাগছে না, মানে চুমা দিয়ে দিই আপনাকে। সুবহানাল্লাহ। आप बांग्ला समझते नहीं समझते नहीं समझते ना, बिल्कुल ही नहीं समझते। अल्लाह कुंती जाना परिवार पर ना 600 টাকা। खाजा की छठी और बड़े पीर की 11, खाजा की छठी और बड़े पीर की 11, बड़े पीर की 11, सुन्नी न करेगा तो भला कौन करेगा। 600 টাকা দিয়েছেন। नारे तकबीर, नारे रिसालात, सुभान अल्लाह। আর 21,000 টাকা গোলাম মুস্তাফা ছোট ভাই গোলাম মরতুজ। সুবহানাল্লাহ। আচ্ছা এবার আর কেউ আছেন দিবেন? আছেন কোন আল্লাহর বান্দা? সুবহানাল্লাহ। যদি থাকেন এই মা বোনদের দিকে একটা গামছা দেন, আর টাকা দেওয়ার জন্য উস্কে ছাড়ি যাও। লক্ষ্মী ভান্ডারের টাকাটা এখনই দিবা। 11 জনের কাছে, আপনাদের কাছে 11 জনের কাছে একটা এলান আপনাদের আমি বলছি। এলান হলো এই, কয় মাসে বছর হয়ে গেছে? বাবু বলো। 12 মাসে 1 বছর। মৌলানা সাহেব বলেছেন যে যারা हजरत आप थोड़ा बोलिए, मैं भूल गया। थोड़ा बोलिए, बोलिए। এবার আপনাকে আমি বলি, আমরা একটা মিলাদ করলাম, মনে করেন কত টাকা খরচা হয়? নরমাল যদি করেন, আপনার বাপ মারা গেল, আমার মা মারা গেল, নরমাল 50,000 টাকা নরমাল, এটা হতেই পারে। কিন্তু ইনি বলছেন আমার মাদ্রাসাতে 12 মাসে 1200 টাকা হয়। গোশ পাকের নামে আমি 1100 টাকা করে আপনাদের কাছে চাচ্ছি। আর বছরে একবার মিলাদ ও মাহফিল হবে, যারা ওই 100 টাকা করে মাসে দিবেন, বুঝতে পারলেন? 11 মাসের 100 টাকা আপনার কাছে থাকবে। গোশ পাকের আদতে যিনারা দিবেন, তিনাদের জন্য দুআয়ে মাগফিরাত এবং তিনার আহলে খানদানের জন্য দুআয়ে মাগফিরাত হবে। তার সঙ্গে সুবহানাল্লাহ, আপনার ওই দিন আপনাকে দাওয়াত করা হবে। এই জায়গাতে এসে সবাই সম্মিলিতভাবে নিজের মায়ের জন্য, নিজের বাবার জন্য, নিজের খানদানের জন্য, গোটা বিশ্বের জন্য, ফিলিস্তিনের জন্য, ভারতবর্ষের যে কত মুসলমান অসুবিধায় পড়ে আছেন, তিনাদের জন্য। সুবহানাল্লাহ। 5,000 টাকা রবিউল সাহেব ফোন করে পাঠিয়ে দিয়েছেন। মাদা বাড়ি কই? আপনার কাকার ছেলে। সুবহানাল্লাহ। আপনার কাকার ছেলে। সুবহানাল্লাহ। ওনার কাকার ছেলে 5,000 টাকা দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনারা 1100 টাকা করে 11টা লোক দিতে পারবেন? খায়রে বরকতের জন্য এখানে দুটা দোয়া আছে, পীর সাহেবের তরফ থেকে আপনাদের হাতে দেওয়া হবে, যিনি 1100 টাকা করে দিবেন। তাই না? একটা আপনার বাড়িতে যদি কোনো মুসিবত আছে, কোনো বাবাকে কোনো নিয়ে এসে কোন মৌলবীকে দোয়া তাবিজ করাচ্ছেন, দেখা গেল যে 10,000 যায়, 5,000 যায়, 20,000 যায়। আর এখানে একটা দু জায়গায় দুটা দোয়া আছে, একটা মাদ্রাসার ঠিকানা থাকবে, আপনার নাম থাকবে মুসলমান। এটার জন্য আপনি যদি বাড়িতে রাখতে পারেন, এটা খায়র ও বরকতের
দোয়া আছে এখানে, বাড়িতে রুজি রোজগারে বরকত হবে। 1100 টাকা করে দিলে আপনাকে একটা করে সুবহানাল্লাহ। কি নাম আপনার? আবুল কাসেম। একজন হলো জালসার সভাপতি সাহেব, জালসার সভাপতি সাহেব, জালসার সভাপতি সাহেব, এতি বসো, এতি বসো, এতি বসো, এতি আসো, এতি আসো, 11,000 টাকা। একজন হলো আর 10টা লোক দিবেন, দয়া করে দিয়ে নেন, দোয়া হবে আপনাদের জন্য। মা বোনদের দিকে গামছা যায় নাই এখনো আমি দেখতে পাচ্ছি না, মা বোনদের দিকে একটা গামছা নিয়ে যান ইনশাআল্লাহ। গেছে গেছে খুরশেদ আলী, নারে তাকবীর। ওই 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 শোনা, ওই শোনা, কত দিলেন? 1100 চিনেন না আপনার টাকা? সুবহানাল্লাহ। দিলদার 1103টা হলো, আর কটা, আর কটা বাকি থাকল গে? 3টা হলো, আর কয়টা বাকি থাকলো বলুন? আর কয়টা বাকি থাকলো? 177 জন মেম্বার হয়ে গেছে, সেটা লাস্টে পীর সাহেব দোয়া করবেন, আপনাদের জন্য দোয়াটা হয়ে যাবে। দয়া করে আপনারা আর কয়েকটা লোক, আর 8টা লোক বাকি আছেন। হে মুসলমান বলুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 8টা জান্নাতকে তৈরি করে রেখে দিয়েছে। কে? তাড়াতাড়ি করে বলুন। 1100 টাকা বড় জিনিস নয়, এতগুলো লোকের মধ্যে আর 8টা লোককে আমি দেখতে চাই 1100 টাকা করে চটপট করে দিয়ে দেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখবেন। মৌলানা আজিজুর রহমান সাহেব, মাজেদ আলী মৌলানা সাহেবের কাকা, আপনার কাকা শুক্রু মোহাম্মদ, এই আব্দুল শুকুর আর মাজেদ আলী দুইজন কোথাও কি আছেন? দয়া করে দেখা করুন, আপনাদের সঙ্গে একটু দেখাটা করতে চাই। আপনারা আছেন কি এই ধর্মসভায়? দয়া করে উঠে আসুন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, তাজা রাখবেন, টাটকা রাখবেন। যারা অফিসে বসে আছেন কমপক্ষে 3টা লোক 1100 টাকা করে পাঠান। 11,000 করে। ওদের 11,000 করে। আপনাদের কাছে চাইছিলাম বন্ধু আর 8টা লোক, তা আপনি একটা লোক দিয়ে দেন না 1100 টাকা। কে? বনিজুল আলম। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারে হায়দারি। 100 টাকা পরে দিবেন মৌলানা আজিজুর রহমান। বনিজুল আলম হলো 4টা, একটা 5টা, আর মাত্র 6টা থাকলো। হয় না? 6 জন ব্যক্তি উঠে আসুন, দয়া করে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। ওই যে কাজী নজরুল ইসলাম আসছে, কারো টাকা নিয়ে, তাড়াতাড়ি আয়। সুবহানাল্লাহ, 5টা হয়ে গেল। আর আপনাদের কাছে চাইবো না মায়েরা, লক্ষ্মী ভান্ডারের টাকাটা দে, 500 টাকা করে দে। আপনার মাঝে কাকা বাবু 11,000 টাকা। নারে তাকবীর। আচ্ছা, আগে 1100 টাকা নারাটা জোরে দেন তো। নারায়ে তাকবীর, নারে নারায়ে হায়দারি। 1000 টাকা, 1100 টাকার দাতা, 1100 টাকার দাতা 5 জন। 11,000 টাকার দাতা মাজেদ আলী সাহেব তিনি দিয়েছেন 11,000 টাকা। বেশি চাইবো না, আর মাত্র 6টা লোক দিয়ে দেন, আমার বক্তব্য ইতি করব। এখনই শাহের ইসলামকে দিয়ে দেব। কোকিলের মতো আওয়াজ বাড়ে, কোকিলের মতো আওয়াজ, কোকিল কোকিল, কি বুঝিয়া দেন তাড়াতাড়ি। নারে তাকবীর, নারে রিসালাত। ফোনটা কাট দিয়া। 6,000 11,000 দিবেন উনি, আর 6,000 পরে পরে নগদ। সুবহানাল্লাহ, দেন তাড়াতাড়ি করে। আর কি আছেন? এই কাজী নজরুল ইসলাম, ছটা করে নে, ছটা নে।
যেই বাচ্চাদের দস্তারবন্দি হচ্ছে তারা গার্জেন, ওই বাচ্চাদের যারা গার্জেন তারা 1100 করে দেন, নাহলে 5000 দেন, 10,000 করে দেন। আপনার ছেলের মাথায় পাগড়ি দেওয়া হবে, আপনাকে তো আনন্দে আজকে 20,000 দেওয়া দরকার, হ্যাঁ না? কিন্তু 10,000 চেয়েছেন, সুবহানাল্লাহ। কে দিল রে? 50 কিলো মাকাই আর 100 টাকা নগদ ওনার ছেলের জন্য না, দবিরুদ্দিন সাহেব, সুবহানাল্লাহ, মহান মহান তিনি দান করেছেন। আল্লাহু আকবার। আর এটা দিয়েছেন উনি, আর 5,000 টাকা উনি দিলেন আপনার শুক্র মোহাম্মদ, শুক্র মোহাম্মদ সাহেব, আব্দুল শুক্র তিনি দিয়েছেন। আপনাদের কাছে আর আপনি বিরক্ত করব না, 6টা কলম আপনাদের থেকে গেল, দয়া করে আপনারা দিন। এই দান সঙ্গের সাথী হবে, অন্ধকার কবরের বাতি হবে। 500 টাকা খয়রাত আলী, খয়রাত আলী ইন্তেকাল তিনার ছেলে দান করেছেন। সুলেমান আলী, নারে তাকবীর, নারে। এই বাবু রে, বাবু আস্তে করে জানা রে, টাকাটা বাইর করে তারপর দেবে। তোরা দেখো রাজধানী এক্সপ্রেস মধ্যে চলে যাচ্ছে। হাই এই ভাই, টাকা দে, টাকা দে, দে মা দে, তোরা আমার মা খালা, দে টাকা দে। সুবহানাল্লাহ, তাড়াতাড়ি দিবেন। আমার উপরে রাগ করেন, এটা আমার দায়িত্ব। আপনাদের কাছে হাত জোর করে বলছি, যদি চাঁদাটা না করি তো কি হবে, কেমন করে চলবে বলুন? আপনাদের চাঁদায় তো চলছে। আপনার 1100, আপনার আজ আপনার নারে তাকবীর। শামসুল হক, কয়লাডাঙ্গি, ওই কয়লাডাঙ্গি আমাদের। আমাদের কেন বলছি জানেন হযরত? ও জানেন, আমি ওখানকার ইমাম, বড় ইমাম নাই, ছোট ইমাম। রূপহার, ওই যে রূপহার, উনার শাশুড়ি শরীফ 25,000-এর শাশুড়ি। আব্দুল সাত্তার ওনার স্ত্রী মারা গেছেন, তিনার স্ত্রীর নামে তিনি 50 কিলো ভুট্টা দান করলেন। আচ্ছা মিনু বেটি, ওটা নিখিলতে দিলে। সুবহানাল্লাহ, মেনু বেটি বেটি, সুবহানাল্লাহ, জৈন হাতে দান করলেন। আর 1100 টাকা বাকি থাকলো, হ্যাঁ 4টা বাকি আছে, 5টা হয়ে গেছে, 4টা বাকি আছে, 4টা লোক। আপনার দাদি, দাদি দাদর নামে দান করলো। নারে তাকবীর, নারে রিসালাত। 600 আর একজন দিয়েছে 500, 1100 হয়ে গেল। আর 3টা কলম দেন, দিবেন আপনারা? আপনারা দাঁড়িয়ে আছেন, দয়া করে একটু আসে বসেন, সামনে জায়গা খালি আছে। চলে আসেন, আসেন আসেন, আইসা যান, বসেন বসেন, বইসা যান। ওই দাস্তার বান্দির যারা গার্জেন তারা নাই এখানে, একটাও নাই। আছে যারা দাস্তারবন্দি, জিনাদের ছেলেদের দাস্তারবন্দি হবে, এনারা আছেন কি? একজন দেখা করুন তো, একজন, বাস একটা লোক। দুইজন, সাদ্দাম আলী দাস্তারবন্দি আর কাউসার, মোহাম্মদ কাউসার। সাদ্দাম আর কাউসার, বাপরে বাপ, গুণের নাম চমৎকার। সাদ্দাম का माने है बार बार टकराने वाला, আর কাউসার তো বুঝতেই পারছেন, है ना? কাউসারের মানে সবাই জানে। তা আপনারা দয়া করে 2টা লোককে আর চাই, ওই 2জন ভাই যদি থাকেন উঠে আসুন, ইনশাআল্লাহ এই দান সঙ্গের সাথী হবে, অন্ধকার কবরের বাড়ি পাবে, হাসরে মিজানে ফুলসিরাতে কাজে আসবে। চাইবো না টাকা আপনাদের কাছে, শুধু আপনাদের কাছে একটা ওয়াস্তা, একটা দোহাই। নিজের বাপ মা যদি বেঁচে থাকে, তারও ভালোবাসাতে আপনি বাপ মার হায়াতের জন্য টাকা দান করতে পারেন। যদি বাপ মা মারা গেছে তার জন্য আপনি দান করতে পারেন। আপনাদের কাছে আবেদন, দে টাকাটা দে। সাদ্দাম, ওই সাদ্দামের গার্জিয়ান বাড়ি কোথায়? এই বিপ্রডাঙ্গি। ওই দাদা, বিপ্রডাঙ্গি বাড়ি। কত দেবেন? ও 5,000 আগে দিয়েছে, আর 5,000 পরে দেবেন 10,000। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আর সাদ্দামের গার্জিয়ান, কাউসারের গার্জিয়ানটা কই?
কাউসারের গার্জিয়ান নাই? সুবহানাল্লাহ। বারে বারে মন যেতে চায় সোনার মদিনা, মনটা আমার ময়না পাখি খাঁচাতে যে রয় না। বারে বারে মন যেতে চায় সোনার মদিনা। সামনে আছে আরব সাগর, কেমনে হব পার? পাখির মতো দুইটি ডানা মন, ডানার উপর পর। ওরে ডানা থাকলে উড়ে যেতাম, ডানা থাকলে উড়ে যেতাম সোনার মদিনা। বারে বারে মন যেতে চায় সোনার মদিনা। মদিনার ওই তেঁতুল মিষ্টি, খুরমা খেজুর বেদানা, আবে জমজম কোয়ের পানি মন একবার খেয়ে দেখো না। और খেরিয়া ভাবে মতো, और খেরিয়া ভাবে মতো মদিনা যাওয়া হলো না। ওরে পানে করা তো হলো না। বারে বারে মন যেতে চায় সোনার মদিনা। ওনার বৌমারা ওনার শাশুড়ির নামে দান ডাললেন। গোলাম মুস্তফা আর গোলাম মর্তুজ, গোলাম মুস্তফা আর মমতাজের স্ত্রী দুইজনে মিলে 1100 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যাই হোক, আপনাদের কাছে আমি আর চাইবো না। ওই যে গামছাটা যাচ্ছে, গামছাতে দিবেন বাবার জন্য 100 টাকা, মায়ের জন্য 100 টাকা। আপনারা কুরবানি দিতে পারবেন, বাবার জন্য 100 আর মায়ের জন্য 100। যদি 100 না থাকে তো বাবার জন্য 50 টাকা, মায়ের জন্য 5000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পাহাড়পুর থেকে এসে তিনি 10,000 টাকা, আগে 5,000, এখন 5000। যাই হোক, আমি আর আগে বলছি না। যদি ভাষাতে আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী। আগামী দিনে হায়াত বাকি, মুলাকাত বাকি। আর যারা 1100 করে দিয়েছেন, এই কার্ডটা আপনারা নিয়ে যাবেন অবশ্যই। এই যে কার্ডটা আপনারা নিয়ে যাবেন, ঠিক আছে? একটা করে পড়ে দিবেন, হয়তো এখনই দিতে পারেন না, পড়ে দিবেন। আমি এই বলি, আমার বক্তব্যকে ইতি করলাম। গামছা গেছে, গামছাতে টাকা ভরুন। আসসালামু আলাইকুম।